মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আজকে বাংলার যে বাকি আসনগুলি রয়েছে সেই আসনগুলিতে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি। দিল্লিতে আজকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের পরেই বাংলায় এখনো পর্যন্ত 20টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। তার মধ্যে থেকে আসানসোল কেন্দ্রে ভোজপুরি গায়ক পবন সিং তার নাম প্রত্যাহার করেন। পরবর্তীকালে তিনি দাঁড়ানোর বিষয়ে ইচ্ছা প্রকাশ করলেও আসানসোলে প্রার্থী হবেন কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলে 19টি কেন্দ্র বাদ দিয়ে বাকি 23টি কেন্দ্রের আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের প্রার্থী কারা হতে চলেছেন সেই বিষয়ে একটি প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। তবে বিজেপির অন্দরের যে খবর ছিল যে প্রাথমিকভাবে প্রথম 3টি দফায় যে সমস্ত প্রার্থীরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নামই ঘোষণা হবে। চতুর্থ দফার নাম যারা প্রার্থী তাদের নাম পরে ঘোষণা হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আজকেই সেই প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কি জানতে পারা যাচ্ছে বিজেপির প্রার্থী তালিকা সম্পর্কে? কতজনের নাম আজকে ঘোষণা করা হতে পারে? দেখো, ইতিমধ্যেই বিজেপি 4 দফায় সারা দেশে যে ভোট লোকসভা নির্বাচন 4 দফায় তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং প্রথম দফায় যখন ঘোষণা করেছিল সেখানে বাংলার 20 জনের প্রার্থী ঘোষণা হয়েছিল। যদি প্রার্থী তার কিন্তু পবন সিং তার নিজেরও একটা সেই জায়গা নিয়ে তার একটা মতামত রয়েছে, সেখানে এমনটাই খবর। এবং বাকি রয়েছে আর 22টি আসন। পবন সিংকে ধরা তারা 23টি আসন ধরা হবে নতুন করে সেখানে আবার প্রার্থী করে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির আজ তাদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করতে পারে এবং রাজ্যে সেক্ষেত্রে এখনো পর্যন্ত সর্বমোট প্রার্থী কয়েকজনের নাম আমাদের কাছে ইতিমধ্যে উঠে এসছে। ব্যারাকপুরে অর্জুন সিং এর নাম উঠে আসছে, দমদমে শিলভদ্র দত্তর নাম উঠে আসছে, কলকাতা দক্ষিণে বৈশাখী ডালমিয়ার নাম উঠে আসছে এবং বারাসাত থেকে উঠে আসছে প্রাক্তন আইপিএস অফিসার, কিছুদিন আগেই তিনি পদত্যাগ করছেন, দেবাশিস ধরের নাম উঠে আসছে। এছাড়া বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের নাম, যেখানে তার জায়গা পরিবর্তন করা হয়েছে এবং ঠিক দিলীপ ঘোষের জায়গায় মেদিনীপুরে আরতি ঘোষের নাম উঠে আসছে। তাদের আজই কিন্তু দ্বিতীয় দফার বাংলার দ্বিতীয় দফায় কিন্তু প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি ইতিমধ্যে সেখানে দিল্লিতে। সেক্ষেত্রে আজকে এই বাকি 23টি আসনেই কি নাম ঘোষণা হতে চলেছে, নাকি এর মধ্যেও কিছু অংশ রেখে দিয়ে তারপরে আবার পরের দফায় ঘোষণা করা হবে, সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, প্রথম দফায় যে 20টি আসন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল প্রার্থীর নাম, সেক্ষেত্রে আসানসোল কেন্দ্রে সেখানে পবন সিং এর নাম ঘোষণা করা হয়েছিল। সেই পবন সিং এর নাম কিন্তু পবন সিং দাঁড়াতে চাইছেন দাঁড়ালে সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আজকেই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক এবং সেই নির্বাচন কমিটির বৈঠকের পরে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে যে 23টি নাম প্রার্থীর নাম বাকি রয়েছে তাদের নাম ঘোষণা করার সম্ভাবনা। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ। শুক্রবার বোলপুরে বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে চলে তল্লাশি। দিনভর তল্লাশির পর রাতেই তার বাড়ি থেকে বেরিয়ে যায় ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, 13 ঘন্টার ম্যারাথন তল্লাশির পর মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। একটি ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইলটি খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর। এবার মহুয়া মৈত্রের বাবার বাড়িতে সিবিআই হানা। শনিবার সকালেই কলকাতার বাড়িতে যায় সিবিআই আধিকারিকেরা। আলিপুরের এই বাড়িতে থাকেন মহুয়া মৈত্রের বাবা ও মা। সেই বাড়িতেই পৌঁছয় সিবিআই টিম। সূত্রের খবর, দিল্লি থেকে এসেছে সিবিআই এর এই দল। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগেই সিবিআই হানা। শেখ শাহজাহানের আরেক ভাই শেখ সিরাজউদ্দিনকে ইডি তলব। 27 মার্চ সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। শুক্রবার শেখ সিরাজউদ্দিনের বাড়িতে ইডি নোটিশ দিয়েছিল। গার্ডেন নিচে বাড়ি ভেঙে পড়া এবং এর জেরে মৃত্যুর ঘটনায় অনুসন্ধান কমিটি গঠন করল কলকাতা পুরসভার পুর কমিশনার। পুর কমিশনার ধবল জাইনের নির্দেশিকা জারি করেছে। 7 সদস্যের এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চেয়ারম্যান করা হয়েছে জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনারকে। এছাড়াও কমিটিতে রয়েছেন ডিজি সিভিল, CMESWM, DGENH কলকাতা পুলিশের পক্ষ থেকে একজন উচ্চপদস্থ কর্তা, BLRO কলকাতা।
ক্যাম্প শুরু হওয়ার আগে ইট পেতে অভিযোগ জমা দেওয়ার লম্বা লাইন। সন্দেশখালীর যে সমস্ত সাধারণ মানুষদের অভিযোগ নেয়নি পুলিশ, সেই সমস্ত অসহায় মানুষদের কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালীতে সামাজিক শিক্ষা কেন্দ্রের মাঠে অভিযোগ ক্যাম্পের আয়োজন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে 20 জন আইনজীবীর একটি দলের বসার কথা। ইতিমধ্যে সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা সেই ক্যাম্পে ভিড় জমিয়েছেন। ট্রলিব্যাগ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। শনিবার সকাল সকাল চাঞ্চল্য ছড়ালো বিধাননগর এলাকার টেকনো সিটিতে। কারিগরি ভবনের পিছনে পাচুরিয়া এলাকায় বন্ধ ট্রলির ভিতর থেকে রক্ত বের হতে দেখেন স্থানীয়রা। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ট্রলির ভিতরে মেলে রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সুবোধ সরকার। তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। সিঙ্গুরে প্রচার শুরু করলেন হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযানে নামেন পর্দার দিদি নাম্বার 1। সঙ্গে ছিলেন হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দমোহন ঘোষ সহ কর্মী সমর্থকেরা। সবার পাশে থাকবো, সাথে থাকবো, সবাই কিন্তু জোড়া ফুলে ভোট দেবেন, তৃণমূল কংগ্রেস পার্টিকে সাহায্য করবেন, তৃণমূল কংগ্রেস পার্টির পাশে থাকবেন, করবীদের পাশে থাকবেন, বেচারামদার পাশে থাকবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। তাহলে আমাকে বারবার আপনাদের গ্রামে দেখতে পাবেন, আপনাদের পাশে থাকবো সবসময়। শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার যাত্রা শুরু করলেন যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বিগত 3 বছর ধরে রাজনীতি করছেন তিনি। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সোনারপুর বটতলা থেকে প্রচার শুরু সায়নীর। সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল সহ তৃণমূল কর্মীরা। প্রচার যাত্রা থেকে তিনি বলেন, যাদবপুরের মানুষ তাঁদের উপর ভরসা করেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। সেখানে দ্য ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি। এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই। যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি। তারা 365 দিন মানুষের পাশে থাকে। কাকে পাওয়া যায়নি, কি হয়নি না হয়নি, সেটা দ্যাট ইজ নট মাই লুকআউট। তবে সায়নী ঘোষ 3 বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে। যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা 24 ঘন্টা তাদের পাশে পাবে।